আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আপনারা জানেন যে গতকালকে জুমার নামাজের সময় বাইতুল মোকাররমে একটি হট্টগোল হয়েছিল। ওইখানে আগের যে ইমাম আওয়ামী লীগের মনোনীত সে এসেছিল এবং বর্তমান ইমাম ২ জনের মুসল্লিদের মধ্যে ২ ইমামের সমর্থিত মুসল্লিদের মধ্যে একটা বিরাট হাঙ্গামা হয়েছিল। এর মেইন কারণ হচ্ছে মূলত বিভিন্নভাবে আওয়ামী লীগ তাদের লিখে যাওয়া যে সংগঠনগুলোর সদস্যরা আছে কিংবা জনশক্তি আছে তাদের মাধ্যমে, যেমন আপনারা দেখছেন আনসার লীগ, রিশকা লীগ, এরপরে আরও বিভিন্ন ধরনের অজুহাতে মানুষ মাঠে নামার চেষ্টা করতেছে। এরকমভাবে বাইতুল মোকাররমের যে গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি, এটিও মূলত তারই একটি প্রয়াস মাত্র। সো সারা দেশেই বিভিন্ন জায়গায় এভাবে বিশৃঙ্খলা করতেছে আওয়ামী লীগের রেখে যাওয়া কিছু জনশক্তি দ্বারা। মূলত এর মাধ্যমে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এদিকে আবার পার্বত্য চট্টগ্রামেও বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে। মূলত দেশটাকে অরাজক করার মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন এবং বর্তমান যে পলাতক হাসিনা তার যে কুচক্র কিংবা তার যে দুরভিসন্ধি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলো সবকিছুই মূলত বর্তমানে ব্যাপক আকারে ধরা দিয়েছে। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। যারা শিক্ষিত এবং সচেতন দেশপ্রেমিক আছেন তারা দেশের প্রত্যেকটা সেক্টরে আপনাদের দায়িত্ব খুব সুচারুরূপে পালন করবেন এবং যেখানে আইনশৃঙ্খলার অবনতি হবে ওইখানে আপনারা রুখে দাঁড়াবেন এবং সেনাবাহিনীকে জানাবেন। ওকে।